হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার সুজির দুটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই এবার রেসিপিটা দেখো, বেশি কথা বলবো না। তো কড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে, এর পাশে গরম জল বসেছি। এবারে সুজিটাকে ঢেলে দেবো। এইভাবে সুজিটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে। সবসময় বাড়ির মধ্যে সব কিছু থাকে না, বাড়িতে যা থাকে তাই দিয়ে বাচ্চাদের জন্য বিকালে টিফিন করে দিই। দেখতে পাচ্ছ সুজিটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এরকমভাবে ভাজতে হবে সুজিটা। এবারে সুজিটা এখানে নামাবো। এবার সুজিটাকেই হালকা হালকা করে এই গরম জলটা দিয়ে দেখাবো। নারকেলগুলোকে করে নেব। তো এই নারকেলটা আমরা এইভাবে থালার মধ্যে একটা করে নেব। এইভাবে দেখতে পাচ্ছ আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি একটুটা। সুজিটা একবার দেখবো, এই সুজিটা হয়ে গেছে। বন্ধুরা আমরা এই নারকেলটাকে চিনি দিয়ে নেবো এখানে এরকম ভাবে, যেমন চিনি খায়। এই এলাচটা একটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এইভাবে এটাকে মাখাবো ভালো করে। দেখো এইভাবে হয়েছে এটা সুজিটা। তো এটা আমি একটা বানাচ্ছি, কীভাবে বানাতে হয় এইরকমভাবে করে সব আমি সবগুলোকে বানাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে, এবার রান্না করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি, এখানে তেল বসিয়ে দিয়েছি। এই সুজি দিয়ে দুটা রেসিপি আমি দেখাবো। এইভাবে হালকা হালকা করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হয়ে গেছে। আমি এই গ্যাসটা বন্ধ করে দেবো, এই পিঠাটা নামিয়ে দেবো। কত সুন্দরভাবে হয়েছে। দুধটা ফুটে গেছে, এবারে এই পিঠাগুলো এর মধ্যে সব দিয়ে দেবো দুধের মধ্যে। এটা যে কোনো গরুর, এটা আমাদের বাড়ির গ্রামের গরুর দুধ, এটা যে কোনো দুধেই বানাতে পারো। একটুখানি লবণ দিতে হবে, আমি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। এর মধ্যে আমি চিনি অ্যাড করবো, এলাচ দেবো গন্ধটা ভালো আসার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এইটা হয়ে গেছে। এবার এটা নামাবো। এই দেখো, দুটা সুজির পিঠে কি সুন্দর হয়েছে দেখো। তবে দেখো ভিতরটা কি সুন্দরভাবে হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে খেলে বাচ্চাদের খুবই ভালো লাগবে বিকেলে। এই দেখো, খুব সুন্দরভাবে হয়েছে। যদি ভালো লাগে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আবার কিছু একটা নতুন রান্না দেখাবো।